বন্ধুরা, বাজার থেকে চড়া দামে গুঁড়ো দুধ না কিনে বাড়িতে স্বাস্থ্যকরভাবে কত সহজে আর কত অল্প খরচে গুঁড়ো দুধ বানিয়ে নিতে পারবেন সেটা আমার এই ভিডিওতে দেখে নিন। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দেখুন নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মাছ মাংস কিছুই করব না, একদম একটু অন্যরকম ভিডিও করব। এটা অস্মিতার খুব পছন্দের জিনিস, বাড়িতে তৈরি করে দেখাবো খুব সহজে মাত্র দুটি উপকরণ দিয়ে গুঁড়ো দুধ কীরকম তৈরি করা হয়। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আজকে আমি বাড়িতে স্বাস্থ্যকরভাবে আর সুন্দরভাবে আপনাদের দেখাবো গুঁড়ো দুধ কীভাবে তৈরি করে। তো তার জন্য আমি এই যে নিয়েছি 1.5 লিটার গরুর দুধ এখানে। তো চলুন এবার শুরু করা যাক। এদিকে আমি উনুনটা আগে ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, উনুনে আমি একটা কড়াই বসিয়ে দেব। এই যে কড়াই দিয়ে দেবো গরুর দুধটা। বন্ধুরা, দুধটা আমি জাল দিয়ে সুন্দরভাবে ঘন করে নেব। কতটা ঘন করব সেটা আপনাদের দেখাবো। এই দেখুন, এই যে আমি জাল দিয়ে একদম অর্ধেকটা বানিয়ে ফেলেছি, আরো কমিয়ে নেব। কেমন আছে দেখুন কত কমিয়ে নিয়েছি, অনেকটা কমে গেছে, আরো কিন্তু কমে যাবে, আরো ঘন হবে, আরো সুন্দর করে আমি ঘন করে নেব। এই দেখুন বন্ধুরা কত ঘন করে নিয়েছি, আরো কিন্তু ঘন হবে। একটু আঁচটা অল্প রাখতে হবে, আর হাওয়া বাতাসে আরো ঘন হয়ে যাবে। এভাবে কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে, আরো ঘন হবে, একদম শক্ত হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা আমি কত ঘন করে নিয়েছি। এই পর্যায়ে আমি এবার নামিয়ে নেব। এই যে থালের মধ্যে তুলে নিচ্ছি, একটা থালায়। আমি কিন্তু থালার মধ্যে কিছুই লাগিয়ে নিইনি, কারণ গরুর দুধ দিয়ে দেখুন এই যে ঘি তৈরি হয়, এটা থেকে ঘি ছেড়ে নেবে থালে। পুরো থালে ছড়িয়ে নেব, একদম পাতলা করে ছড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এই যে দুটো থালায় আমি এই যে একদম পাতলা করে নিয়েছি, মেলে দিয়েছি একদম পাতলা করে। এভাবে আমি এবার রোদে দেবো, 4 থেকে 5 ঘন্টা মতো রোদে দিলেই হবে। রোদে তো তাপ আছে খুব, দেখা যায় কত টাইম লাগে। আপনারা চাইলে ফ্যানের নিচেও দিতে পারেন, কিন্তু একটু টাইমটা বেশি লাগবে। রোদে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এবার রোদে দিয়ে দেবো। এই যে এইখানে একটা আর এখানে একটা, রোদের কিন্তু তাপ আছে প্রচুর। এইভাবে 4 থেকে 5 ঘন্টা আমি রোদে রেখে দেবো, কিন্তু মাঝখানে একবার উল্টে নেবো, উল্টানোটা দেখাবো অবশ্যই। আমি এই যে 3 ঘন্টা পরে উল্টে নিচ্ছি। এই যে এইভাবে ভালোভাবে এভাবে উল্টে ছড়িয়ে নিতে হবে, নিচটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো বন্ধুরা পুরো 6 ঘন্টা আমি রোদে দিয়ে নিয়েছি। রোদে একটু তাপ আছে, আরও এর থেকে বেশি তাপ থাকবে, কারণ কাল বৃষ্টি হয়েছে, আজকে একটু কম তাপ, তার জন্য আমার 6 ঘন্টা লেগেছে। আর বেশি তাপ হলে কিন্তু আরও কম টাইম লাগবে। এরকম হয়েছে, দেখুন শুকিয়ে খোয়া ক্ষীরটা কত সুন্দর হয়েছে দেখুন। তো আমি এই দুটোই একসঙ্গে করে মিক্সির জার নিয়েছি, যে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো।
তো বন্ধুরা যে মুখটা আটকে নিয়েছি এই যে আমি, এবার এটা আমি ঘুরিয়ে নিয়ে আসবো মিক্সিতে। এভাবে বাড়িতে কিন্তু আপনারা বানাতে পারেন, কারণ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের গুঁড়ো দুধটা লাগেই, চা খেতে কিংবা যে কোনো রান্নায়, মিষ্টি বানাতে, যে কোনো কিছুতেই কিন্তু গুঁড়ো দুধ লাগে। এভাবে স্বাস্থ্যকরভাবে বাড়িতে বানিয়ে রাখবেন, তাহলে বাজার থেকে চড়া দাম দিয়ে কিনতে হবে না। তো আমি এবার একটা গুঁড়ো করে নিয়ে আসবো। এই যে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছে, এবার খুলে দেখাচ্ছি। এই দেখুন, এই যে এবার এটা একটু আমি চেলে নেব, যেহেতু এটা মিক্সিতে ঘুরিয়েছি গোটা গোটা না থেকে যায় তার জন্য। এই যে আমি একটা চালনি নিয়েছি, চেলে নেব। এই দেখুন, এই যে একটু গোটা গোটা আছে, এটা চেলে নিলে থাকবে না। এই যে এবার আমি এই গুঁড়ো দুধের সঙ্গে চিনি মেশানোর জন্য যে চিনি নিয়ে নিয়েছি, দেখুন যতটা গুঁড়ো দুধ তার থেকে অর্ধেকটা চিনি নিয়েছি। আমি এটাও মিক্সির জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নেব। এই যে চিনিটাও মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এই দেখুন, এবার আমি যে গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধের মধ্যে চিনিটা ঢেলে দেবো। তো এই যে আমি চিনি দিয়ে দুধের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু পরিমাণ মতোই চিনি দিয়েছি, যতটা গুঁড়ো দুধ তার অর্ধেকটা চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, ততটাই দিয়েছি। এবার আমি আরেকবার ঘুরিয়ে নেব মিক্সিতে দিয়ে। এই যে আমি আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসেছি, দেখুন একদম পারফেক্ট দুধ তৈরি হয়ে গেছে, গুঁড়ো দুধ। এই দেখুন, আপনারা ঠিক বাজার থেকে যেরকম কিনে খায় ঠিক সেরকমই হয়েছে, কিন্তু বাড়িতে করা একটু বেশি স্বাস্থ্যকর হয়। দেখুন বন্ধুরা, মাত্র 100 টাকা খরচে 400 গ্রাম, প্রায় 400 গ্রাম হয়ে গেছে গুঁড়ো দুধ আমি বানিয়ে নিয়েছি। আপনাদের ওখানে কত করে সব গুঁড়ো দুধ জানাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন, কে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো কেমন হয়েছে সেটা খেয়েই দেখি, ছোটোবেলায় তো খেয়েছি অনেক, এখনও খাই গুঁড়ো দুধ দোকান থেকে কিনে এনে। আমি একটুখানি খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা দারুণ হয়েছে, পুরো দোকান থেকে আমরা যেরকম দুধ কিনে খাই প্যাকেটের দুধ সেরকমই হয়েছে। বাড়িতে করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।